হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে 200 ওয়াটের অ্যাম্পলিফায়ারের ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব এবং ডিটেলসে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে থাকছে এই সার্কিটে ইউজ করে থাকা সকল ট্রানজিস্টরের সম্বন্ধে ডিটেলসে ইনফরমেশন। এই সার্কিট ডায়াগ্রাম ইউজ করে আপনারা খুব সহজে 200 ওয়াটের অডিও বোর্ড তৈরি করতে পারবেন। এই ড্রাইভার সার্কিটে দুটি পেয়ারের 5200 ও 1943 ট্রানজিস্টর চালাতে পারবেন। এরপর আসবো এই অ্যাম্পলিফায়ারের ড্রাইভার সার্কিট ডায়াগ্রামে, তাই আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এবার আসছি সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, প্রথমে এখানে নেগেটিভ 45 ভোল্ট ও পজিটিভ 50 ভোল্টের দুটি লাইন নিয়ে নিলাম। এই সার্কিটে আপনারা চাইলে 30-0-30 ভোল্ট ও 35-0-35 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে পারেন, কিন্তু তখন আপনাকে বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করতে হবে। এই সার্কিটটি 30-0-30 ও 35-0-35 ভোল্টে খুব সহজে চলে যাবে। এবার প্রথমে এই সার্কিটের আউটপুট স্টেজ থেকে শুরু করব। এরপর পজিটিভ ভোল্টেজের দিকে দুটো 5200 ট্রানজিস্টর নিব। এই দুটো ট্রানজিস্টরের কালেক্টর মানে মিডিল পিন পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এরপর একইভাবে নেগেটিভ ভোল্টেজের দিকেও 1943 ট্রানজিস্টর নিব। এই দুটো ট্রানজিস্টরের কালেক্টর মানে মিডিল পিন ডাইরেক্ট নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই চারটে ট্রানজিস্টরের এমিটার মানে 3 নম্বর পিন থেকে 0.33 ওহমস এর চারটে রেজিস্টার একসঙ্গে যুক্ত করতে হবে। এবার এইখান থেকে আমরা আউটপুট বা স্পিকার কানেকশন পাবো। এবার আমাদের স্পিকার কানেকশন নেওয়ার আগে একটা জোবেল নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে। এই নেটওয়ার্কটি তৈরি করার জন্য এখান থেকে একটা 10 ওহমস 1 ওয়াট রেজিস্টার ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর আমরা এখান থেকে স্পিকার কানেকশন নেব। এরপর এইসব ট্রানজিস্টরের বেস বা 1 নম্বর পিনের কানেকশন করব। এবার 5200 ট্রানজিস্টরের বেস থেকে 2.2 ওহমস 1 ওয়াট দুটো রেজিস্টার নিয়ে একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর একইভাবে 1943 ট্রানজিস্টরের বেস থেকে 2.2 ওহমস 1 ওয়াট দুটি রেজিস্টার একসঙ্গে যুক্ত করতে হবে। এবার আমাদের আউটপুট স্টেজ কমপ্লিট হয়ে গেল। এরপর আসবো ড্রাইভার স্টেজে। প্রথমে 5200 ট্রানজিস্টরকে ড্রাইভার করার জন্য এখানে একটা টিআইপি 41C এনপিএন ট্রানজিস্টর নিতে হবে। একইভাবে 1943 ট্রানজিস্টরকে ড্রাইভার করার জন্য টিআইপি 42C পিএনপি ট্রানজিস্টর নিলাম। এবার 41C ট্রানজিস্টরের কালেক্টর পজিটিভ লাইন এবং 42C ট্রানজিস্টরের কালেক্টর নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। এবার এই দুটো ট্রানজিস্টরের এমিটার থেকে আউটপুট পাওয়া যাবে। এবার এই দুটি ড্রাইভার ট্রানজিস্টর ড্রাইভ করবে ম্যান ট্রানজিস্টরকে, তাই এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটার থেকে 6.8 ওহমস 2 ওয়াট রেজিস্টার দিয়ে 5200 ও 1943 ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। এবার এখানে আউটপুট স্টেজ ও ড্রাইভার স্টেজ তৈরি হয়ে গেছে। এবার আসবো 22 স্টেজে। এই 22 স্টেজ তৈরি করার জন্য আবার এই দুটি 41C ও 42C ট্রানজিস্টর নিতে হবে। এবার ড্রাইভার ট্রানজিস্টরের বিপরীত ডাইরেকশনে মানে পজিটিভ সাইডে নিলাম 42C পিএনপি ট্রানজিস্টর ও নেগেটিভ সাইডে নিলাম 41C এনপিএন ট্রানজিস্টর। এরপর এই 41C ট্রানজিস্টরের এমিটারকে 27 ওহমস 1 ওয়াট রেজিস্টার দিয়ে নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর একইভাবে 42C ট্রানজিস্টরের এমিটারকে 56 ওহমস 1 ওয়াট রেজিস্টার দিয়ে পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই দুটি ট্রানজিস্টরের কালেক্টরকে একইভাবে 3টি IN 4007 ডায়োড সিরিজে যুক্ত করতে হবে। এই দুটি ট্রানজিস্টরের কালেক্টরে 22 ভোল্টেজ 1 ভোল্ট রাখার জন্য এইভাবে 3টি ডায়োডকে লাগানো হয়েছে। এরপর এই দুটি ট্রানজিস্টরের কালেক্টর থেকে ড্রাইভার ট্রানজিস্টরের বেসের সঙ্গে এইভাবে যোগ করতে হবে। এরপর এই দুটি 22 ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। সিগন্যাল ইন করার জন্য আমাদের এখানে দুটি 10-15 পিএনপি ট্রানজিস্টর নিতে হবে। এবার এই দুটি ট্রানজিস্টর এই সার্কিটের ইনপুট স্টেজ হিসেবে কাজ করবে। এরপর 2 নম্বর 10-15 ট্রানজিস্টরের কালেক্টর নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 1 নম্বর 10-15 ট্রানজিস্টরের কালেক্টর 820 ওহমস বা 1K রেজিস্টার দিয়ে নেগেটিভ লাইনের সঙ্গে যোগ করতে হবে। এরপর 1 নম্বর 10-15 ট্রানজিস্টরের কালেক্টর থেকে সিগন্যাল যাবে 22 ট্রানজিস্টর 41C ট্রানজিস্টরের বেসে, তাই এই দুটি ট্রানজিস্টরের কালেক্টর ও বেস একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর 2 নম্বর 10-15 ট্রানজিস্টরের বেস থেকে ফিডব্যাক সিগন্যাল দিতে হবে স্পিকারের আউটপুটে, তাই আমরা এই ট্রানজিস্টরের বেস থেকে 18K হাফ ওয়াট রেজিস্টার দিয়ে স্পিকার আউটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই দুটি 10-15 ট্রানজিস্টরের এমিটার একসঙ্গে যোগ করতে হবে। এবার এই দুটো ইনপুট ট্রানজিস্টরের এমিটারে আমাদের ফিক্সড 0.7 ভোল্ট দিতে হবে।
আপনারা যদি এই রকম সার্কিট সার্ভিসিং করেন তাহলে আপনাকে প্রথমে এই দুটো ট্রানজিস্টরের অ্যামিটারে 0.7 ভোল্ট আছে কিনা দেখে নিতে হবে। এরপর এখানে 0.7 ভোল্ট তৈরি করার জন্য আমরা রেগুলেটর স্টেজ তৈরি করব। এই রেগুলেটর স্টেজ তৈরি করার জন্য আমরা এখানে আরো একটা 10-15 ট্রানজিস্টর নিব। এবার এই ট্রানজিস্টরের অ্যামিটারে 270 ওহমস 1 ওয়াট রেজিস্টার দিয়ে পজিটিভ লাইনের সঙ্গে যোগ করতে হবে। আপনারা যদি 270 ওহম রেজিস্টার না পান তাহলে 220 বা 330 ওহমসের রেজিস্টার ইউজ করতে পারেন। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টর ইনপুট ট্রানজিস্টরের অ্যামিটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর রেগুলেটর 10-15 ট্রানজিস্টরের বেসে 0.7 ভোল্ট ফিক্সড রাখার জন্য দুটো IN4007 ডায়োড সিরিজে যোগ করতে হবে এবং এই ট্রানজিস্টরের বেস থেকে একটা 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই রেগুলেটর ট্রানজিস্টরের বেস থেকে 1K রেজিস্টার দিয়ে এই ভোল্টেজ 22 ট্রানজিস্টর TIP42C ট্রানজিস্টরের বেসে যোগ করতে হবে। এরপর ইনপুটে 2 নম্বর ট্রানজিস্টরের বেসে ফিডব্যাকের সঙ্গে 330 ওহমস রেজিস্টার ও 47 UF 63 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই সার্কিটে 1 নম্বর 10-15 ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। এবার সিগন্যাল ইন করার আগে এই 1 নম্বর ট্রানজিস্টরের বেসে 18K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে, তা না হলে এই সার্কিটটি কোনো কাজ করবে না। তাই এই রেজিস্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 10 UF 63 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে সিগন্যাল ইন করতে হবে। এবার এই ভিডিওতে যে সব রেজিস্টারের ওয়াট উল্লেখ করা নেই সেই সব রেজিস্টার কোয়ার্টার ওয়াটে লাগাতে হবে। এই সার্কিটটি খুব সহজ একটা সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা যে কেউ বাড়িতে বসে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। এবার আপনাদের যাতে এই সার্কিট তৈরি করায় কোনো অসুবিধা না হয় তার জন্য আমি এখানে এই সব ট্রানজিস্টরের পিন আউট সম্বন্ধে আলোচনা করব। তা না হলে সার্কিটটি তৈরি করার সময় বেস কালেক্টর এমিটার উলটপালট হয়ে গেলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। এবার প্রথমে আসবো 5200 ট্রানজিস্টরে। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন বা মিডিল পিন কালেক্টর, 3 নম্বর পিন এমিটার। এরপর 1943 ট্রানজিস্টরের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার। এরপর আসবো TIP42C ও 41C এই দুটি ট্রানজিস্টরের পিন আউটে। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার। এবার আসবো A10-15 ট্রানজিস্টরে। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন এমিটার, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন হলো বেস। আশা করি 200 ওয়াটের এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে এই 200 ওয়াটের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখাবো, তাই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।